महमूदुल हसन भाई आया है। 201, नहीं 202, 203, 204, 205, 206, 207, 208, 209, लब्बैक 210, 211, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 220, लब्बैक 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, लब्बैक 254, 255, 256, 257, 258, আপনার আওয়াজগুলো ছোট ছোট আসতেছে। 259, 260, 261, 262, 263, 264। আচ্ছা, পড়া আমাদের কোনটা ছিল বলতে পারবেন? 266 তো শুনতে পারলাম না। শুনতে পাননি? না 266 শুনতে পাই নাই। 275 শুনতে পাচ্ছি না। 273 আছে। 266 সারাফাতে হাজবাড়ি গান। জি, যারা যারা মিস্টেক করেছেন হাজির 268 নাম্বারটা দিয়ে দিন। 275 একটা আছে। হাজির এখানে দেখতে পাচ্ছি না এটা। 252 266 জি, ফোন নাম্বারটা দিয়ে দিন। 275 জাহিদ আমি দিয়ে দিচ্ছি হুজুর 266 সারাফাত। আচ্ছা, আমি আমি স্ক্রিন শেয়ার করতে দেখেন দেখতে পাচ্ছেন কিনা, দেখা যায়? জি দেখা যায়। ওয়ালাইকুম আসসালাম। জি, আরবি সফওয়াতুল মাহজুব এটা বের করি।
18 নম্বর পৃষ্ঠাটা কে বলতে পারবেন? যে আল ওয়াজনু। পরিমাপ করা, ওজন করা। জি বলেন, পুরোটাই বলেন। আল ওয়াজনু পরিমাপ করা, ওজন করা। আল বিজদানু প্রাপ্ত হওয়া বা পাওয়া। আল বিলাদাতু প্রস্রাব করা বা জন্ম দেওয়া। আল ওয়াদু প্রতিশ্রুতি দেওয়া মানে ওয়াদা করা। আল ওয়াজনু উপদেশ দেওয়া। আল ওয়াসলু সাক্ষাৎ করা। আল ওয়াজু মানে উপদেশ দাও। আল ওয়াজু মানে কি? আল ওয়াদু মানে উপদেশ দেওয়া, আর আল ওয়াদু মানে হচ্ছে প্রতিশ্রুতি করা মানে ওয়াদা করা। অঙ্গীকার করা যায়। আল ওয়াসলু মানে হ্যাঁ, মিলিত হওয়া, অঙ্গীকার করা। সাক্ষাৎ করা। জি জি। আরেকজন বলুন। হযরত আমি বলি, জি বলেন বলেন। আল ওয়াজনু ওজন করা বা পরিমাপ করা, আল ওয়াজদানু প্রাপ্ত হওয়া বা পাওয়া, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া, প্রসব করা, আল ওয়াদু প্রতিশ্রুতি দেওয়া, আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াসলু সাক্ষাৎ করা বা মিলিত হওয়া। আমি দেখা বলি। করা, দেখা করা। জি হ্যালো, আরেকজন বলেন। আমি একবার বলি। জি বলেন। আল ওয়াজনু তোলনা, পরিমাপ করা বা মাপা, ঠিক আছে। আল বিজদানু পানা, পানা মতলব পাওয়া। আল ওয়াদাতু সেই জন্ম দেওয়া বা প্রসব করা, ঠিক আছে। আল ওয়াদু ওয়াদা করনা, অঙ্গীকার করা। আল ওয়াজনু নসিহত করনা, উপদেশ দেওয়া। আল ওয়াজলু, ওয়াজলু তো আল ওয়াজলু মিলনা, মিলিত হওয়া বা সাক্ষাৎ করা। মাশাআল্লাহ। জি আরো বলি। জি হজরত আমি বলতেছি আরিফুর রহমান। জি আল বলেন। ওয়াজনু পরিমাপ করা, মাপ করা। আল ওয়াজদানু পাওয়া। আল ওয়ালাদাতু জন্ম দেওয়া, প্রসব করা। আল ওয়াদু অঙ্গীকার করা। আল ওয়াজ আল ওয়াজু না আল জি আল ওয়াজু মানে উপদেশ দেওয়া। আল ওয়াসলু মিলিত হওয়া, সাক্ষাৎ করা। মাশাআল্লাহ। আরেকজন বলি। আমি বলতেছি, জি বলেন। আল ওয়াজনু মাফা, আল উজদানু পাওয়া, আল উলাদাতু জন্ম দেওয়া, আল ওয়াদু ওয়াদা করা, আল ওয়াদ উপদেশ দেওয়া, আল ওয়াসলু মিলিত হওয়া। আমি পড়বো। জি বলেন। আল ওয়াজনু পরিমাপ করা, আল উজদানু পাওয়া, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া বা প্রসব করা, আল ওয়াদু অঙ্কার করা, আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াসলু মিলিত হওয়া বা সাক্ষাৎ করা। মাশাআল্লাহ। জি আরো বলি। জি আমি বলবো ওস্তাদ জি। জি বলেন। আল ওয়াজনু মাপা, আল মিজদানু পাওয়া, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া, প্রসব করা, আল ওয়াদু অঙ্গীকার করা, আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াসলু মিলিত হওয়া বা সাক্ষাৎ করা। মাশাআল্লাহ। আল ওয়ালাদাত না তো, আল বিলাদাতু। আল বিলাদাত, আল বিলাদাত। আল আল ওয়ালাদাতু মানে জন্ম দেওয়া। জি প্রসব করা, দুটাই বলবেন। জি আরো বলি। কই আর সবাই কই? এটা কিন্তু গত সপ্তাহ জি পড়া, তার আগের সপ্তাহ পড়া এটা। আল ওয়াজনু পরিমাপ করা, আল উইজদানু পাওয়া, আল উইলাদাতু জন্ম দেয়া, আল ওয়াদু প্রতিশ্রুতি দেয়া, আল ওয়াজু উপদেশ দেয়া, আল ওয়াসলু সাক্ষাৎ করা। জি জি পারলে আমরা দুইটাই করে তর্জমা পড়বো, সুবিধা হবে। জি আরো বলি। আমার ইন্ডিয়ার ভাই আসছেনি। জি জি আসলাম। জি আমি আছি হুজুর।
আপনি বলছেন নি পড়া না শুনতেছেন? যে আমি ইন্ডিয়া বলেছি। বলেছেন না, মাশাআল্লাহ। হুম। আর বলবেন না, সামনে পড়া দেবো। মহিলারা যিনারা আছেন তিনারা হোয়াটসঅ্যাপের মধ্যে লিখে পাঠান, প্রতিটার অর্থ লিখে পাঠান। আচ্ছা, আব্দুল আহাদ আসছে মনে হচ্ছে। তাই নাকি? আব্দুল আহাদ ভাই কি শোনাবে? আসছে? মনে হচ্ছে 274 নাকি একটা ইয়ে পেলাম, নাম্বার পেলাম। বলেন দেখি, কি শোনাবে নাকি পড়া দেবো সামনে? পড়াতেন হুজুর, সবাই তো শোনালোই। জি। আল ওয়াফাউ আরবি পূর্ণ করা। আরবি গুলার সাথে হুজুর ওই যে উর্দু গুলাও শিখতে হবে না? না, শুধু এটাতে শুধু বাংলা শিখবেন তাহলে হবে। আরবি টু বাংলা এটা। আর ওই যে সাথে উর্দুও দেওয়া আছে। ওটা দেওয়া থাকা, দেওয়া তো অনেক কি আছে। মাঝি জি। মুজারে মাছদার অনেক কি আছে। এখন শুধু জাস্ট আপনি আরবি টু বাংলাটা করবেন। আল ওয়াফাউ পূর্ণ করা। আল আল ওয়াফাও ওয়াফাউ। পূর্ণ আল করা, ওয়াফা আল ওয়াফাও জি, পূর্ণ মুখস্থ করা, করেন। আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ বলেন, করা, 10 বলেন। আল ওয়াফাউ পূর্ণ করা, 10 আল বলেন। ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফা আল করা। ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, আল ওয়াফাও পূর্ণ করা, জি। আল ভিকায়াতু রক্ষা করা, আল ভিকায়াতু রক্ষা করা বলেন। আল ভিকায়াতু রক্ষা করা, আল ভিকায়াতু রক্ষা, আল ভিকায়াতু রক্ষা করা, আল ভিকায়াতু রক্ষা করা, আল ভিকায়াতু না, রক্ষা করা, আল ভিকায়াতু রক্ষা করা, আল ভিকায়াতু রক্ষা করা, আল ভিকায়াতু রক্ষা করা, আল এর আল উর্দুটা একটু ভিকায়াতু বলেন রক্ষা করা। হুজুর, এর জি, বলেন। উর্দুটা একটু বলে দেন, এই বিকায়তুটা রক্ষা করা, বাঁচানা। উর্দু উর্দু তো শিখতে হবে, শিখতে উর্দু হবে না। শিখতে হবে না তো এখন আপনাকে। আপনি শুধু আরবি টু বাংলা পড়েন এখন। উর্দু শিখবেন এতি যায়, ওই অন্য অন্য আরবির আছে। হ্যাঁ, যেমন সেই মধ্যে বলে যে শিখবেন, এখানে শুধু আরবি টু বাংলা শিখেন। কথাটা আওয়াজ বোঝা যায় না মাঝে মাঝে, কি মাউথ লাগান নাই? হ্যাঁ হ্যাঁ, লাগাইছি। বলেন। আল ভিকায়াতু আল রক্ষা করা, আল বিকায়াতু ভিকায়াতু, আল ভিকায়াতু রক্ষা রক্ষা করা। করা, আল ভিকায়াতু, রক্ষা করা। জি, বলেন। আল ভিকায়াতু রক্ষা আল করা, আল বিকায়াতু ভিকায়াতু, الوقاية আল ركّا ভিকায়াতু كرة রক্ষা করা, আল ভিকায়াতু রক্ষা করা, الوقاية ركّا كرة আল الوقاية ভিকায়াতু ركّا রক্ষা করা, كرة আল ভিকায়াতু রক্ষা করা, আল الوقاية ভিকায়াতু, ركّا كرة বাঁচানা ওয়া নিকাহ। ওয়ালা ওয়াফাউ পূর্ণ করা, আল বিকায়াতু রক্ষা করা। হো আল গিলবা। আচ্ছা। ভিকায়াতু রক্ষা করা, আজিয়াদাতু আলু বৃদ্ধি পাওয়া, রক্ষা আজিয়াদাতু বৃদ্ধি পাও। জি। আল الزيادة بدي الزيادة بوا بدي بوا الزيادة بدي بوا زيادة بدي الزيادة بوا بدي بوا زيادة الزيادة بدي بدي بوا بوا زيادة بدي بوا الزيادة زيادة بدي بدي بوا زيادة الزيادة بدي بوا زيادة بدي بوا الزيادة بدي الزيادة بوا بدي زيادة بوا بدي بوا الزيادة بدي بوا زيادة بدي الزيادة بوا بدي بوا الزيادة بدي بوا الزيادة بدي بوا الزيادة بدي بوا الزيادة بدي বৃদ্ধি بوا পাওয়া, আজিয়াদাতু বৃদ্ধি পাওয়া, আজিয়াদাতু الزيادة বৃদ্ধি পাওয়া, الزيادة بدي بوا আজিয়াদাতু বৃদ্ধি الزيادة পাওয়া, الزيادة زيادة هنا بردي بوا আল زيادة هنا গায়বু আজিয়াদাতু অদৃশ্য হওয়া, গায়বু অদৃশ্য হওয়া। الغيب الغيب ودي الغيب شهوة دشه অদৃশ্য الغيب হওয়া, আল ودشه গায়বু অদৃশ্য الغيب হওয়া, ودشه الغيب ودي গায়বু شهوة অদৃশ্য الغيب হওয়া, ودي شهوة الغيب ودي شهوة الغيب ودي شهوة গায়বু الغيب ودي অদৃশ্য شهوة হওয়া, আল الغيب গায়বু, ودشه الغيب আল ودشه গায়বু অদৃশ্য الغيب الغيب হওয়া, ودي আল شهوة ودشه গায়বু الغيب ودي অদৃশ্য شهوة হওয়া, الغيب ودي গায়বু شهوة الغيب الغيب অদৃশ্য ودي হওয়া, شهوة ودشه আল الغيب গায়বু ودشه অদৃশ্য হওয়া, আল الغيب গায়বু অদৃশ্য ودشه হওয়া, আল গায়বু অদৃশ্য زيادة هنا بردي بوا الغيب الزيادة ودشه بزيادة هنا অদৃশ্য হওয়া, আল গায়বু আরিফুন। الغيب ودي شهوة الغيب ودي شهوة الغيب ودشه الغيب ودشه الغيب জি, মুখস্থ হয়েছে? ودشه জি। غيب هنا غيب هنا أدري هو হ্যাঁ, এই চারটা থাকলো, হালকা করে থাক। হ্যাঁ। জি 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 আচ্ছা। হযরত আর একদম জি, ভালো
যে তালিমুল ইসলাম আমরা এখন তালিমুল ইসলাম আমরা এখন প্রথম খণ্ড বের করি। প্রথম খণ্ড পড়াটা একটু শুনে শোনান। তারপর দ্বিতীয় খণ্ড আমরা বের করবো ইনশাআল্লাহ। করা, আল ওয়াকায়াতু রক্ষা করা, আল আজিয়াদাতু বৃদ্ধি পাওয়া, তালিমুল ইসলাম আল খুলেন। গায়বু অদৃশ্য হওয়া। তালিমুল ইসলাম খুলবেন, তালিমুল ইসলাম জি, তালিমুল ইসলাম তালিমুল প্রথম ইসলাম। খণ্ড এখন বের করি, প্রথম খণ্ড। প্রথম খণ্ড আজকে শেষ হবে, তো দ্বিতীয় খণ্ড শুরু হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি একদিন পড়াটা শুনেন। গতবারে পড়াই নাই, কি কোন জায়গা থেকে পড়া হয় বা রুকু? এখান থেকে নামাজ পড়নে কা তরিকা? না না ওটা তো গেছে, ওই এখান থেকে পড়েন। दाहिना पाँव सवा दोनों सिजदों के दरमियान। दोनों सिजदे के दरमियान में और तशहुद पढ़ने के हालत में किस तरह बैठना चाहिए এটা? হুজুর আমি জি জি এখান স্ক্রিন থেকে। দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা দেখা যাক, এটা ব্যবস্থা করে দিন। আমারটা জি, দেখতে পাচ্ছেন না? আচ্ছা হুজুর পড়বো? জি আমার স্ক্রিন দেখা যায়? জি দেখতে পাচ্ছি তো আমরা। হ্যাঁ দেখা যায় জি তো। দেখা যায়। কোন ভাই বলতেছে দেখা যাচ্ছে না? স্যার হুজুর ভাই এখন দেখতে উনি পাচ্ছি। ও না, আপনারও আমার মতো এখন নেটওয়ার্কের দেখতে পাচ্ছি। সমস্যা। ইন্ডিয়াতে তো আসামে যেতে দেরি হয়। বলেন বলেন রাশিদ বলেন। ভাই আপনি মিউট করে রাখেন। अच्छा बोलिए सवाल। दोनों सिजदों के दरमियान में और तशहुद पढ़ने की हालत में किस तरह बैठना चाहिए? দুই সেজদার মাঝখানে এবং তাশাহুদ পড়ার সময় কি নিয়মে বসতে হবে? জবাব: दाहिना पाँव खड़ा रखो और उसके अंगुली किबला की तरफ रहे। उसकी মানে ডান পা খাড়া রাখতে, अंगुली नहीं, उसकी उंगलियां उंगलियां। উংলিয়া ডান পা আঙ্গুলের খাড়া রাখো এবং তার আঙুলগুলি কিবলামুখী করে রাখো। আবার बाया पाओ बायां बिछाकर उस पर बैठ जाओ এবং बां पा बिछाइया तार ऊपर बसे जाओ। बैठने के हालत में दोनों हाथ घुटनों पर रखने चाहिए। বসার সময় দুই হাত জাঙের উপরে রাখতে হবে। सवाल: अच्छा हुजूर कत इमाम नंबर और लाइने? मुनफरिद और मुक्तादी का যে कत नंबर लाइने हुजूर? नमाजों में है कत नंबर लाइने हुजूर? কি হয়েছে? মানে কত নম্বর এই 30 নম্বর পৃষ্ঠার কত নম্বর লাইন চলছে এখন? হুজুর ভুল হয়েছে? না না না, ওই ভাই খুঁজে পাচ্ছে না। না পৃষ্ঠা না হুজুর, এই যে इमाम কয় और নম্বর লাইন? मुनफरिद और मुक्तादी की फर्क होता है या नहीं? ইমাম এবং মুনফারিদ এবং মুক্তাদির নামাজের মধ্যে কিছু পৃথক আছে না নাই? জবাব: হ্যাঁ, इमाम और मुनफरिद और मुक्तादी के नमाज में तरह थोड़ा है। तरह দেখতে ईसा পাচ্ছেন? थोड़ा सा আমার हुजूर স্ক্রিন দেখতে পাচ্ছেন? थोड़ा थोड़ा सा सा फर्क फर्क है। है। হ্যাঁ, হ্যাঁ ইমাম এবং মুনফারিদ এবং কি হলো? আবার পড়বো? हाँ, इमाम और मुनफरिद और मुक्तादी की नमाज में थोड़ा सा फर्क है। হ্যাঁ, ইমাম এবং মুনফারিদ এবং মুক্তাদির নামাজের মধ্যে অল্প একটু পৃথক আছে। ये है कि इमाम और मुनफरिद पहली অল্প रकात একটু में পার্থক্য আছে। हाँ पहली रकात में साना के बाद औज बिल्लाह आखिर और बिस्मिल्लाह आखिर पढ़कर अल्हम्दुलिल्लाह शरीफ और सूरा पढ़ते हैं। যে পৃথক এইটা যে ইমাম এবং মুনফারিদ চাইলে প্রথম রাকাতে সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে এবং একটা সূরা মিলাবে। আর দুসরা সূরা আর কি কোথায় গেল? সূরা কি?
अब और दूसरे दूसरी रकात रात में बिस्मिल्लाह और अल्हम्दुलिल्लाह की জি জি বলেন বলেন क्या बोलता है अलीराज भाई? বলেন বলতেছি अब বলেন दूसरे रकात में बिस्मिल्लाह और अल्हम्दुलिल्लाह शरीफ अब सूरा पढ़ते हैं। अब द्वितीय रकाते শুধু बिस्मिल्लाह और अल्हम्दुलिल्लाह शरीफ এবং একটা সূরা পড়ে। मगर मुक्तदी को सिर्फ पहली रकात में আপনার কথা सुना বোঝা যাচ্ছে না पढ़कर दोनों रकातों में चुप का खड़ा रहना चाहिए। মাগার মানে কিন্তু মুক্তাদিদের জন্য শুধু প্রথম রাকাতেই সানা পড়ার পরে दोनों রাকাতেই চুপ করে खड़ा থাকা দরকার। दूसरा फर्क ये है कि रुकू से उठते वक्त इमाम और मुनफरिद समी अल्लाहु लिमन हामिदा कहता है। আর পৃথক এইটা দুরকম পৃথক এইটা দ্বিতীয় পৃথক যে ইমাম এবং মুনফারিদ রুকুতে যখন ওঠে তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে। और मुनफरिद तस्मीई के साथ तहमीद भी कह सकता है এবং মুনফারিদ তাসবিহ পড়ে এবং তাহমিদও পড়ে মানে সামি আল্লাহু লিমানও পড়তে পড়ে এবং রব্বানা লাকাল হামদও পড়ে। मगर मुक्तादी को सिर्फ रब्बाना लाकाल হামদ कहना चाहिए এবং শুধু মুক্তাদির জন্য রব্বানা লাকাল হামদ বলাটাই যথেষ্ট। सवाल नमाज के 3 या 4 रकात আরেকজন পড়ি पढ़ने हो तो আরেকজন किस পড়ি तरह? আরেকজন পড়ি আরেকজন পড়ি মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন আরেকজন পড়ি এখান থেকে আচ্ছা নামাজ হুজুর আমি পড়বো। জি পড়েন পড়েন। जवाब पाने अय्याम और मुनफरिद और নামাজ मुख्तरी কি 4 রাকাতে পড়নে हो এখান থেকে পড়েন कोई থেকে এই যে দেখছ আমার তীর চিহ্ন দেখা যায় দেখতে এই পাচ্ছি না, নামাজ के 3 या 4 রাকাত এখান থেকে পড়েন। মানে এই যে এই 30 নম্বর পৃষ্ঠার কত নম্বর লাইনে? আমার তীর চিহ্ন দেখা যায় না প্রথম লাইনে তিরছি নয় এখান থেকে দেখতে পাচ্ছি একদম শেষের দিকে। পুরো নামাজ একদম শেষের দিকে, শেষের सवाल দিকে। नमाज के 3 या 4 रकातैन पढ़े खाने हो तो किस तरह पढ़े? जवाब 2 रकातैन तो उसी দু कायदा রাকাতে 2 रकाते नमाज की तो 3 या 4 रकातें पढ़नी हो तो किस तरह पढ़नी हो पढ़े तो किस तरह पढ़े? जवाब 2 रकातैन तो उसी कायदा से আগে पढ़ा। সোয়ালটা বলেন এখানে কি আগে একটু সোয়ালের বাংলাটা বলেন আগে সোয়ালের বাংলাটা বলেন যে নামাজ 3 অথবা 4 রাকাত যদি পড়া হয় তো কিভাবে পড়বে जी আগে বলেন বাংলাটা বলেন সওয়াল প্রশ্ন নামাজ যদি 3 এবং 4 রাকাত পড়েন তো কিভাবে পড়বেন? জবাব হ্যাঁ। 2 রাকাতাইনে যদি 2 রাকাত তো রাকাতাইন লয় দো দো 2 রাকাতেं রাকাতাইন কি হবে 2 রাকাতে दो तो उसी रकाताइन हैं 2 राकाताइन तो उसी कायदा से ये पढ़ा जाए जो और पढ़े पढ़े जाए पढ़े जाए जो जो ऊपर और बायन और हुआ बाए হুজুর जो ऊपर পরে কি ऊपर बायन हुआ কি হবে जो ऊपर बयान हुआ जो ऊपर बयान हुआ गमर खाऊ जी मगर 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 कायदा में अत्ताहियातु और फादा এটা কায়দা না ফাদা तशहुद अत्ताहियातु और तशहुद के बाद दुरूद शरीफ पढ़ना है, बल्कि अल्लाह अकबर कह कर खड़ा हुआ जाए खड़ा हुआ जाए। फिर अगर नमाज হুজুর ঠিক চিহ্নটা সরান না নামাজ ও মা আবার আপনি কি আমারটা দেখে পড়তেছেন না আয় এখান থেকে दुरूद शरीफ पढ़े बल्कि अल्लाह अकबर के खड़ा हो जाए। फिर नमाज वाजिब या सुन्नत या नफल या तो दो रकातैन
पहली 2 रकातैन के किसी तरह पढ़ लिए दो और रकाते पहले 2 रकातों की तरह पढ़ ले 2 और रकातों की तरह पढ़े और गा नमाज फर्ज अगर नमाज फर्ज गाना है तो गर अगर पहली नमाज अगर फर्ज रकात है और चौथी रकात में फर्ज है अल्हम्दुलिल्लाह शरीफ तो के बाद सूरत तो ना मिलाए। हम्म, आगो মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর পড়েছেন। জি আরেকদিন जी পড়ি মাশাআল্লাহ। আর একটু চেষ্টা और করলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। জি पर আমি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। নতুন হিসেবে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জি জি ওর আরেকদিন পর পড়ি। আমি পড়বো জি পড়েন পড়েন। কোথা থেকে পড়বো ওখান থেকে আর আগার না নামাজ সুন্নাত এ নফল কি 3 রাকাত এখান থেকে পড়েন। কোন জায়গাতে আমি তো দেখতে পাচ্ছি আমি আপনারটা দেখে পড়ছি ওই যে নামাজ যে দেখছেন নি তীর ঠিক চিহ্ন। हाँ नमाज जी जी ठीक है सवाल नमाज सुन्नत या नफल के 3 रकात भी पढ़ी जाती है टिक टिक चिन्हটা সরান একটু হুম জি বলেন। जाती है या नहीं जवाब नमाज सुन्नत या नफल की 3 रकात नहीं होती दो दो या 4 हैं पढ़ी जाती है सवाल छोड़ा ना टोटा ठीक चिन्ह जी আপনারা কি বই रुकू এখনো करने পাননি? হ্যাঁ ভাইরা? জি না আমরা আমরা ইন্ডিয়া থেকে আমি কোনো বই অর্ডার করেছি এটা এখনো আনা হয়নি ও বুঝলেন আচ্ছা আচ্ছা ঠিক रुकू আছে দেখে करने কষ্ট का করেন। सही तरीका क्या है जवाब रुकू इस तरह करना चाहिए कि उम, कमर कमर और सर बराबर रहे यानी ना कमर से ऊंचा रहे ना এটা কি না নিচা हो जाए। ना नीचा हो जाए और दो और একটু বলেন दोनों दोनों हाथ हाथ दोनों हाथ पसलियों से पसलियों से अलहदा रहे पसलियों से अलहदा अलहदा रहे अलहिदा ना अलहदा 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 अलहिदा ना अलहदा रहे और अलहदा जी जी रहे। अलहदा अलहदा नहीं था पढ़िए अलहदा रहे अबर गाटनू को हाथ से এই मजबूत এই पकड़ সারাফত ভাই ले जाए कि সারাফত ভাই এটা আলাদা না এটা जी আলী হাদা হবে এটা আলাদা হবে না আলিয়াদা अलहदा अलहिदा की अलहदा দেখেন দেখেন एक আলী बेटा হাদা হবে এটা अलहिदा আলী হাদা अलहिदा माने की कौन আলী হাদা মানে হচ্ছে পৃথক থাকবে আলাদা থাকবে हैं আসলিও মানে দুটো না अलहदा মানে আলাদা अलहिदा আলাদা कोनो এটা बेटा একটা उर्दू থাকবে अलहिदा कोनो उर्दू भाषा আছে নাকি মনু আলাদা হচ্ছে না উর্দু আসলে ভাষা দেখেন আলাহিদা কোনো উর্দু আসেন না ভাষা দেখেন না না এখানে বইয়ের উর্দু মধ্যে কি ভাষা আছে নেই দেখেন এটা কি লেখা আছে এটা কি লেখা আছে এখানে হ্যাঁ আলাহিদা আলাহিদা হবে কি দেখা করে যাচ্ছে আলাহিদা আলাইদা দেখেন আলাইদা না হবে। আপনি ভালো করে আচ্ছা দেখেন ভাই হুজুর বলবে আলাইদা এটা আলাদা মানে যখন হ্যাঁ সিজদার আলাহিদা মধ্যে দেখা যাবে না যাচ্ছে তো তখন হাত ওই যে হাতের পেশি আছে এটা পৃথক থাকবে। দোনো হাত কি পিছলিও সে আলাইদা রাহে মানে কি বুঝলেন আপনি বলেন কি বুঝলেন বুঝান দেখি কি বুঝছেন আপনি। কাকে বলছেন জি কাকে জিজ্ঞেস করেন আর যে ভাই ভুল ধরলেন সে ভাইকে বলছি আপনি কি বুঝেছেন বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ মানে পৃথক থাকবে এই যে বুক থেকে হাতের এই যে পুঞ্জটা একটু দূরে পৃথক থাকবে আর কি ফাঁকা থাকবে হ্যাঁ হাতের পেশিটা পৃথক থাকবে এটা বলছে আলাইদা মানে কি পৃথক থাকা। জি বলেন। আলাহিদা মানে আলাদা হওয়া আলাদা থাকা হুম তারপর বলেন घुटनों को हाथ से बोलें हाथों से और घुटनों को हाथों से मै- मजबूत पकड़ लिया जाए मजबूत मजबूत जी मजबूत मजबूत पकड़ लिया जाए মজবুত এবং হ্যাঁ ওই টিক और টিক घुटनों চিহ্নটার জন্য ভালো করে দেখা যায়নি না না আবার টিক চিহ্ন তো নিচে আছে। जी और बड़े सवाल सिजदा करने का ठीक तरीका
क्या है? যে আরেকজন পড়ি, আরেকজন পড়ি, মাশাআল্লাহ খুব जवाब সুন্দর। আরেকজন পড়ি। আলী রাজ ভাই কি আসেনি বাংলাদেশে, না ইন্ডিয়া চলে গেছে আবার? জি হযরত, লাব্বাইক। আপনি কি পড়ছেন নি? না, আমি পড়ি নাই, পড়বো। ও আচ্ছা আচ্ছা, আপনি কি প্রস্তুতি নিতেছেন পড়া? জি। আমার ইন্ডিয়ার ভাইদের কষ্ট হচ্ছে বই না থাকার কারণে, সরাসরি মানে স্ক্রিন দেখে। হ্যাঁ, জি আপনারা পড়ি, সময় হয়ে যাচ্ছে আবার পড়ার সামনে জি, আমি এখান থেকে পড়বো। সিজদা করने का ठीक तरीका নাকি এখানে এখানে এক হ্যাঁ নম্বর সওয়াল, নামাজ के बाद। হ্যাঁ, জি জি জি, ওখান থেকে বলেন। नमाज के बाद। না না, সিজদা করনে কা তরিকা কিয়া है? जी, সওয়াল, সিজদা करने का ठीक तरीका क्या है, মানে সিজদা করার সঠিক পদ্ধতি বা নিয়ম কি? জবাব, উত্তর, সিজদা इस तरह करना चाहिए कि সিজদা এভাবে করতে হবে যে हाथों के नीचे जमीन, हाथों को पंजे जमीन पर रहे और कलाया और कहनियां जमीन से ऊंची रहे और पेट रानों से अलहदा रहे और दोनों हाथ पसलियों से अलग रहे। মানে বলতেছেন সিজদা এভাবে করতে হবে যে মানে হাতের পাঞ্জা মানে হাতের কবজি এটা জমিনের উপরে থাকবে, যেমন মহিলাদের গোলার নিচে জমিনের সাথে লাগানো থাকে, হ্যাঁ পুরুষদের হ্যাঁ, গোলা জমি থেকে আলাদা থাকবে। জি জি জি। মহিলারা পরিপূর্ণ একবারে তাদের হাতকে বিছাইয়ে দিবে জমিনের সাথে, কিন্তু পুরুষ সম্পূর্ণ হাতের তালু ছাড়া সম্পূর্ণ হাত কি থাকবে, উপরে উঠে থাকবে। জি জি, और বলেন। कलाया और कहनियां जमीन से ऊंची रहे, এটা কোনো ওই জমিন থেকে উঁচু থাকবে, और পেট রানো से আলিহাদা, এবং পেট রান থেকে আলাদা থাকবে, দূরে থাকবে, পৃথক থাকবে। और दोनों हाथ पसलियों से अलग रहे, আর दोनों हाथ दोनों পার্শ্ব থেকে আলাদা থাকবে, পৃথক থাকবে। सवाल, নামাজ के बाद अंगुलियों पर शुमार करके क्या पढ़ते हैं, মানে নামাজের পরে আঙ্গুল দ্বারা গণনা করে কি পড়া হয়? জবাব, জি জি সুবহানাল্লাহ। জি, জি, বলেন, ঠিক আছে। सुबहानल्लाह 33 बार, अल्हम्दुलिल्लाह 33 बार, अल्लाह अकबर 34 बार पढ़ना चाहिए। इसका बहुत बड़ा सवाब है, এটার অনেক বড় সওয়াব রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে আমরা সবাই আলিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড বাইর করি। কি খণ্ড? জি, দ্বিতীয় খণ্ড। বাইর করছেন নি? জি হযরত, জি। এই যে তালিমুল ইসলাম হিস্সা দম কা পেহলা শোবা আল মারুফ বিহি জি তালিমুল ঈমান ইয়া ইসলাম আকায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন সুয়াল দেখছেন, সুয়াল এটা তো অনেক ছোট ছোট আবার। আচ্ছা এ ভাইরা হুজুর, স্কুলে আমার দেখছেন। এখানে যে মানে হুজুর, আমার একটা প্রশ্ন, আমার এখানে যে পিডিএফ দিয়েছেন, মানে ওই যে মুফতি হুজুর যে মোহাম্মদ আলী সাহেব, জি তো উনি যে পিডিএফ দিচ্ছেন, এটা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড খোলার পর এটা কি বাংলায় এসে যায়? মানে এই যে আমি বলবো এইগুলা এসে যায়, এই যে তালিমুল ইসলাম, ইসলামের ভিত্তি কয়টি, এইটা মানে এসে যায়। হ্যাঁ হ্যাঁ, ইসলাম কি বুনিয়াদ কিতনে চিজোं पर है। এটা পাইছেন এটা? বাংলাতে এসে গেছে দেখি, বাংলাতে। বাংলাতে আসছে, উর্দুটা পাননি আপনি? না, উর্দুটা হুজুর আমাকে দেয় নাই, বাংলাটা দিয়েছে। ওনাকে দেওয়া হয়েছে ও বলছে, ওনাকে আচ্ছা, দেওয়া আপনি হয়েছে বলতেছে। আচ্ছা, মানে আপনি আমি আজকে বাংলা আমারটা দেখে পিডিএফ পড়েন, পাইছি, কাল এই যে আপনি আজকে ক্লাসটা ক্লাসটা শেষ হলে আপনাকে আপনি অভিযোগ করেন, আপনার অভিযোগ এটা শোনা হবে। হ্যাঁ, আপনি না, হোয়াটসঅ্যাপের মধ্যে আমি কই, অভিযোগ রাখেন যে আমি তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড বাংলা পাইছি, উর্দু পাই নাই। আপনি এই ওই যে আমার অভিযোগটা অভিযোগ করেন, হয়েছে কি, ইনশাআল্লাহ আমি কই আপনার। হুজুর, ওই যে এখানে ওই যে মানে তার অনলাইনে যে তার ওয়েবসাইটে যে মানে ডাউনলোড আছে না কোর্স কারিকুলাম সিলেবাস,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ওখানে গিয়ে নাই। আমি ডাউনলোড করেছি, সেখানে ডাউনলোড করার পর মানে ডাউনলোড করেছি, কিন্তু এখানে দেখা যায় বাংলা এসে গেছে আর উর্দু পাই নাই আরে। আপনি আবার আবার চেষ্টা করেন, হ্যাঁ ওখানে দুইটা আছে, বাংলাও আছে উর্দু আছে, হয়তো বাংলার মধ্যে আপনার হাত পড়ছে, উর্দু আছে। আর যদি তারপর না পান, এখান থেকে যদি ডিলিট হয়ে থাকে আমাদের এত নোটে না থাকে, তো আপনি অভিযোগ করেন, ইনশাআল্লাহ আপনাকে সমাধান করা হবে। হ্যাঁ, আচ্ছা আপনার হুজুর দেখি, সমাধান করার জন্য হুজুর আমাদের দেখছি এখন অফিসিয়ালি দিয়েছে দুইজন লোক আমাকে, আছে। হুজুর হুজুর জি, দিয়েছে দেখি আমাকে, আমাকে এখন মেসেজ মানে হোয়াটসঅ্যাপে। এখন দিলো। এখন দিয়েছে আমাকে পিডিএফ আরে। হ্যাঁ হ্যাঁ, দিব দিব। আমাদের অলরেডি সবসময় দুইজন লোক স্টাফ থাকে আপনাদেরকে হেল্প করার জন্য, ইনশাআল্লাহ। আপনারা দিয়েছে। কোনো সময় অসুস্থ বোধ করবেন না, ইনশাআল্লাহ সবসময় সহযোগিতা পাবেন। আচ্ছা টেনশন ঠিক নেই। আছে তো। আচ্ছা দেখেন, সুয়াল, ইসলাম কি বুনিয়াদ কিতনি চিজোं पर है? যে ইসলামের ভিত্তি কয় জিনিসের উপর? জবাব, ইসলাম কি বুনিয়াদ 5 চিজों पर है। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? কথা বলেন। এর আল্লাহ বুনিয়াদ পাঁচটি হচ্ছে জিনিসের পাঁচটা উপর। হ্যাঁ, सुअल, वो 5 चीजें जिन पर ইসলাম কি বুনিয়াদ है, क्या क्या है? ওই 5 জিনিস যাহার উপর ইসলামের ভিত্তি বুনিয়াদ, ওগুলো কি কি? হ্যাঁ, ও क्या क्या है, কি কি? ও 5 चीजें এ हैं। জবাব, ওই 5 জিনিস এই, उस कलिमा तय्यबा या कलिमा शहादत के मतलब को दिल से मानना और जबान से इकरार करना। যে ওই কালিমা তৈবা, কালিমা শাহাদাত উদ্দেশ্য দিলের দ্বারা, দিলের মধ্যে মানা এবং জবানের দ্বারা, মুখের দ্বারা বিশ্বাস বলা। দোসরে নামাজ পড়না, এবং দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়া। তেসরে জাকাত দেনা, তৃতীয় নম্বর জাকাত প্রদান করা। চৌথা রমজান শরীফ কে রোজে রাখনা, যে রমজান মাসের রোজা রাখা। পাঁচবে হজ করনা, পঞ্চম নম্বর হলো হজ করা। সুয়াল, কালিমায়ে তয়্যিবা কিয়া হে, উসকা মানা কিয়া হে? এই কালিমা তয়্যিবা কি এবং তার অর্থটা কি? জবাব, কালিমা তয়্যিবা এ হে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। उसका मतलब ए है, और हर उद्देश्य अल्लाह ताला के सिवा और इबादत के लायक नहीं, যে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য নয়। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुदा के भेजे हुए रसूल हैं, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসূল। সুয়াল, কালিমা শাহাদাত কিয়া है और उसका माना क्या है? দিব না এটি থাকবে? বলেন। भेजे क्या हुजूर? জি, भेजे, কি থাক खुदा के भेजे। দিয়ে দেন হুজুর। দিব। এটা তো আগের হুজুর পড়া দিয়ে দেন আছে। এই। কালিমা তৈয়বা পড়ানো হয়েছে আর এর হ্যাঁ, আগে? আগে না এটা পড়ানো হয়েছে আগে ওই এতে। হ্যাঁ, কালিমা তৈয়বা তারবিশ কালিমা পড়া শাহাদাত হয়েছে তো না? প্রথম স্তরে আছে তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, পড়া হয়েছে তা। আচ্ছা। সোয়াল, এটা দিয়ে দেন, সমস্যা নেই। কালিমা শাহাদ কিয়া হে আর উসকা মানা কিয়া হে? যে কালিমা শাহাদ কি এবং তার অর্থ কি? ওই যে জবাব, কালিমা শাহাদাত এ হে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। और उसका माना ये है এবং তার অর্থ है, गवाही देता हूँ मैं उस बात की के खुदा ताला के सिवा और कोई इबादत के लायक नहीं है। আমি সাক্ষ্য দিতেছি যে হ্যাঁ, उस बात की ওই কথার, যে আল্লাহ তাআলা ব্যতীত আল ইবাদতের যোগ্য ওয়াফা নয়। পূর্ণ और করা, गवाही देता हूँ मैं রক্ষা করা, আল उस মুহি बात की के हजरत मोहम्मद আল सल्लल्लाहु মুহি अलैहि वसल्लम खुदा ताला के बंदे ওয়ায়াতু और আল रसूल हैं। মুহি এবং ওয়ায়াতু ভাই কথা না বলি, কথা কি বলতেছে? আল মুহি এবং ওয়ায়াতু রক্ষা করা। হ্যালো, ঠিক বাবা, আরিফ নাই মনে হয়। আরিফ কি কথা বলতেছে ভাই মনে হয়। ভাই? মিট করি, এখন তো ক্লাসের সময় কথা বলার আল দরকার, এটা ওয়াফা মিট করে আল আমি। ওয়াফা পূর্ণ করা, আল ওয়াফা। এই যে এখন কি পড়তেছে এখন, আর গাওয়াহি দেতা হুঁ मैं, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ, যে
এই কথার কে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अल्लाह ताला बांदा एवं रसूल। सवाल क्या अ, बगैर माना और मतलब समझे हुए सिर्फ এটা এই আরিফ ভাই जबान শুনতে से পান कलिमा না? पढ़ लेने से आदमी मुसलमान हो जाता है कि बगैर माना ব্যতীত শুধু মতলব समझने से উদ্দেশ্য বোঝার দ্বারা শুধু জবানের দ্বারা কালিমা পড়ার দ্বারা কি মানুষ মুসলমান হইয়া যায়, অর্থাৎ শুধু অর্থটা বুঝলো এবং উদ্দেশ্য বুঝলো না, এই ধরনের কালিমা পড়ার দ্বারা কি মুসলমান হইবে কিনা? নিহি বালকে মানা সমাজ কর দিল সে কিল করনা, ওই শুধু মুখে বলে দ্বারা, হ্যাঁ, বলার দ্বারা মানুষ সে মুসলমান হয় না ততক্ষণ পর্যন্ত মানা সমাজকার দিন সে একই না করে, যে তার অর্থ বুঝিয়া অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন না করবে। আর জবান সে ইকরার করনা জরুরি হে, এবং মুখ দ্বারা বলা অবশ্য আবশ্যক। জরুরি মানে কি? আবশ্যক। বুঝতে পারছেন পড়া? दिल से यकीन और जबान से इकरार करने को किया कहते हैं। যে দিলের দ্বারা বিশ্বাস স্থাপন করা, অন্তরের দ্বারা বিশ্বাস স্থাপন করা এবং মুখের দ্বারা সেটাকে বলা, এটা কি কিয়া কাহাতে, এটা কি বলে? বলছে ইমান লানা কাহাতে হ্যাঁ। এটা কি বলা হয়? ইমান लाना आना बोला। हाँ। सवाल गंगा आदमी जबान से इकरार नहीं कर सकता तो उसका ईमान लाना कैसे मालूम होगा? যে যে বোবা ব্যক্তি জবানের দ্বারা মুখের দ্বারা इकरार नहीं करते, बोलते पारे ना, तो उसका ईमान लाना कैसे আচ্ছা হুজুর मालूम होगा? বুঝা মানে तो কি? ताहार ईमान, हाँ, বুঝছি না, এই লাইনের অর্থ বুঝছি না। কোনটা? ওই যে এখানে আছে না হুজুর, ওই যে গো গুজা কা আদমি জবান সে গঙ্গা गंगा এটা গঙ্গা তো গঙ্গা गंगा आदमी, बुझेनনি? गंगा आदमी मतलब क्या है? बुबा बोबा नाकी बोबा, जो जबान से बातचीत नहीं कर सकता है। जो जबान से बातचीत नहीं करते, কথা বলতে পারে না। কথা বলতে পারে না, বুঝেননি? যে মুখ দ্বারা কথা বলতে পারে না। ইন্ডিয়ার লোক তো উর্দু বেশি বোঝার কথা, তাদের তো একটা রাষ্ট্রীয় ভাষা উর্দু আছে না? আচ্ছা, তাহলে গঙ্গা মানে বুঝছেননি? বোবা, বোবা ব্যক্তি যে মুখের দ্বারা কথা বলতে পারে না, অঙ্গীকার করতে পারে না, তো সে ইমান, তার ইমান আনাটা কিভাবে বোঝা যাবে? জবাব, उसके लिए उसके लिए हाँ, कुदरती मजबूरी की वजह से इशारा कर देना काफी समझा जाएगा। তাহার জন্য কুদরতি মাজবুরির মানে আল্লাহ তাআলার কুদরতি যে অপারগতা, এটা দ্বারা ইশারা করা দেওয়াটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে সে এমন ভাবে আল্লাহ তাআলার কুদরতি জিনিসের দিকে ইশারা করবে যে ইশারাটা স্বয়ং আল্লাহ তাআলার দিকে বুঝায়, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা বুঝায়, সে ঈমানওয়ালা বুঝায়। এটাই হলো তার জন্য ওই ইয়াকিন এবং বিশ্বাস। বুঝছেননি? মুখের দ্বারা ইকরার করা। তারপরে यानी वो इशारा से ये जाहिर कर दे कि खुदा ताला एक है, অর্থাৎ তার ইশারার দ্বারা এই কথাই প্রকাশ পায় যে আল্লাহ তাআলা এক, और হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম खुदा ताला के पैगंबर हैं, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর। আচ্ছা, এখান থেকে আমরা ইনশাআল্লাহ অনেক যদি নতুন আছে, জি ২০ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা করে পড়লে ইনশাআল্লাহ আমাদের গন্তব্য স্থলে, আমাদের স্টেশনে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ তাকরার করি। আলিরাজ ভাই কই? জি আমার লাব্বাইক আলিরাজ হযরত। ভাই তো হলো আমার তাকরা নাকি? তাকরার কি করে আমারটা? জি হুম, জি সুন্দর। জি জি তাকরার ইনশাআল্লাহ। করি, কমপক্ষে হলে আধা ঘন্টা তাকরার করবো ইনশাআল্লাহ। জি, আমার ইন্ডিয়ার ভাইরা অনেক দুর্বল আছে। আলিরাজ ভাই কি বড় ফোন আছে না ছোট ফোন? জি বড় कि साहब বড় खुद भेजे माने किताब भेजे हुए। হ্যাঁ, মানে প্রেরিত আর প্রেরিত
ভেজে হয়ে মানে প্রেরিত, ভেজে পাঠানো মানে হয়েছে। হ্যাঁ, ভেজা মানে ভেজে হয়ে আচ্ছা মানে কি আচ্ছা পাঠানো হয়েছে, বুঝছেন নি? প্রেরিত প্রেরিত হয়েছে। প্রেরিত, হ্যাঁ, প্রেরিত, পাঠানো, অনেকগুলো অর্থ আছে। আচ্ছা, আলিরাজ ভাই, আপনার ঠিক আছে। আপনার স্ক্রিন জি শেয়ার করেন, অথবা মাহমুদ ভাই আছেন নি? মানে উনি নেই এখনো আসলে। আমার ডাক্তার ভাই আছে, ডাক্তার ভাই, মুফতি ভাই কই? হেরামত ভাই তো আছে। আহ, আপনারা স্ক্রিন শেয়ার করেন, ওই যে ইন্ডিয়ার ভাইয়েরা দেখতে পাচ্ছে না। আর সবাই ইনশাআল্লাহ তাকরার করব, পড়া পরিপূর্ণ বুঝবো, তারপরে তখন আমরা ইনশাআল্লাহ শোয়ার প্রস্তুতি নিব, অন্য অন্য কাজে ব্যস্ত হবো। জি প্রতিটা ইনশাআল্লাহ। কিতাবকে আমরা প্রাধান্য দিব। জি। ইনশাআল্লাহ, ঠিক আছে, তাকরার শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।